বিসমিল্লাহির রহমানির রহিম নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বা'দ। বৃহত্তর সিলেটের ঐতিহাসিক মাদ্রাসা, অন্যতম ঐতিহাসিক মাদ্রাসা জামিয়া তাওয়াক্কুলিয়া রেঙ্গার শত বর্ষ এই আজকের এই মোবারক জলসার মোহতরম সভাপতি হযরত উলামায়ে কেরাম, তালেবানে উলুমে নবুওয়াত, দিনদার মুসলমান ভাইয়া, আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করি আজকের এই মোবারক শতবার্ষিকী সালা জশনে হাজির হতে পারলাম। আলহামদুলিল্লাহ। জামিয়া তাওয়াক্কুলিয়া রেঙ্গা হাঁটি হাঁটি পা পা করে 100 বছর অতিক্রান্ত হয়ে গেল, করে গেলেন এবং শেখ বদরে আলম সাহেব নবরুল্লাহ মারকাদাহুর আন্তক মেহনত, হযরত মাওলানা শিহাবুদ্দিন সাহেব, কবরউদ্দিন সাহেব সহ আরো হযরত উলামায়ে কেরামের জাফরসানি এবং ওনাদের কোরবানি ইসারের বরকতে এটা একত অঞ্চলের বিখ্যাত মাদ্রাসায় দিনে আদারায় রূপান্তরিত হয়েছে। ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত এই সমস্ত দিনে মাদ্রাসার এই ফয়ুজাত জারি থাকবে কিয়ামত পর্যন্ত। সেই দারুল আরকাম থেকে দেওবন্দ থেকে সোনারগাঁ, হাটহাজারী, রেঙ্গা, এরপরে কিয়ামত পর্যন্ত চলবে। এই সমস্ত উলামায়ে কেরাম ইলমে দ্বীনের জন্য কি যে মেহনত করেছেন, ইতিহাসে তাদের নাম সোনার অক্ষরে লিখে রাখার মতো। সোনার অক্ষরে কি মেহনত করেছেন, এই জামানায়ও আছে। সারা জীবন দাওয়াত ও তাবলীগের খেদমত করেছেন, ওয়াজ ও নসিহত করেছেন, 1 টাকা হাদিয়া নেন নাই। মুজাদ্দিদ মিল্লাত হাকিমুল উম্মাত হযরত আল্লামা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি, শেখুল ইসলাম আল্লামা হোসেন আহমদ মদনী রাহমাতুল্লাহি আলাইহি সারা জীবন ওয়াজ করেছেন, নসিহত করেছেন, বিনিময়ে টাকা নেন নাই। আল্লাহকে রাজাই মাওলা ছিল মতলুব। এবং ওনাদের কিতাব শেখ আবুল হাসান আলী নদভী মদনী রাহমাতুল্লাহি আলাইহির কাছে হাদিস পড়ছেন, ওনার শত শত কিতাব। আমিও কিছু তর্জমা করছি। আর মুসলিমরা পেলে কারওয়ানে জিন্দেগি, কাদিয়ানিয়া, তাহরির ও তাজজিয়া উনি সারা পৃথিবীর মানুষকে দিয়ে গেছেন, যে কোনো ভাষায় তর্জমা হতে পারবে। অথচ একটা কিতাবের রয়্যালটি মিলে 2 লাখ থেকে 5 লাখ টাকা পর্যন্ত হতো। ইযা হাব্বাত রিহুল ঈমান, जब ईमान के बाहर आई, माजा फजल आलम बिहादाতুল মুসলিমিন, এই সমস্ত কিতাবের অনুবাদের টাকা লক্ষ লক্ষ টাকা ওনারা এগুলো নেন নাই। এই যে লিল্লাহিয়ত ইতিহাসে বিরল। ইয়াকুত আল হামাদি মুআজ্জামুল উলামা কিতাবে লিখেছেন, পৃথিবীর বহু উলামায়ে কেরাম মাদ্রাসায় খেদমত করেছেন, হাদিসের দরজ দিয়েছেন, টাকা নেন নাই। শেখ আব্দুল ফাত্তাহ আবু হুদ্দা আল উলামা ওয়াল উযা বহু উলামায়ে কেরামের লিস্ট দিয়েছেন, যারা ইলমে দ্বীনের জন্য, হাদিসে নববীর জন্য, ফিকহে ইসলামের জন্য বিয়ে পর্যন্ত করেন নাই। বিয়ে করলেও চলে, না করলেও চলে, গুনাহ হবে না, এই অবস্থায় বিয়ে পর্যন্ত করেন নাই। আল্লামা জামাখশরী সাহেবে কাশফ বিয়ে করেন নাই। শারহে ইমাম মুসলিম ইমাম নববী সাহেবে রিয়াদুস সালিহিন ইমাম নববী বিয়ে করেন নাই। ইবনে জারীর তাবরী কিতাবুল উলুম ওয়াল মুলুক বিয়ে করেন নাই। এরকম বহু উলামায়ে কেরাম, ইবনে তুলুন, ডক্টর হামিদুল্লাহ বিয়ে করেন নাই। এবং কি যে মেহনত করেছেন। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি 4 মাস যাবত ঘর থেকে বের হন নাই। পরে খোঁজ দিয়ে জানা গেল বাজারে বের হওয়ার মতো কাপড় ছিল না। অথচ বাদশাহ মাহমুদ রশিদের সাথে উনি ফিতনায়ে খলকে কোরআন নিয়ে অনেক বাহস মুবাহাসা হয়েছে, কিন্তু আপোষ করেন না উলামায়ে কেরাম, দালালি করেন নাই কোনদিন উলামায়ে দেওবন্দ হক্কানি রাব্বানি। ইমাম আহমদ ইবনে হাম্বল হকের উপর থাকি বাদশাহ মাহমুদ রশিদ মুতাজিলি ফিতনায়ে খলকে কোরআন এর বিরুদ্ধে তিনি রাজপথে নেমেছেন।
কাসির আল বিদায়া ওয়া নিহায়া কিতাবে লিখেছেন যেদিন ইমাম আহমদ ইবনে হাম্বল মারা গেলেন, লক্ষ লক্ষ মানুষ মিনাল বিলদান ওয়ান নিসা ওয়ার রিজাল আমার বৃদ্ধ বনিতা ওনার পিছনে শরীক হয়েছে। ওয়া ইউকাব্বিরুনা বাইনা আইনাইহি, মানুষ ওনার কপালে চুমা দিল। আব্বাসি খলিফা ওনার নামাজের ইমামতি করছেন। পুলিশকে অর্ডার দিল যে কত কাতার একটু কম, মানুষ বেশি, আমাদের জানতে ইচ্ছে করে। এই দরবেশের, এই আলেম, এই উলামা, ফুকাহা, মুকাবা, ওরাফা, জুআমার সিলসিলার এই মানুষের জানাজা কত মানুষ শরীক হয়েছে। আল্লামা ইবনে কাসির বলেন 25 লক্ষ মানুষ জানাজায় শরীক হয়েছে। আমি একদিন নেটে দেখলাম হযরত মাওলানা হাবিবুর রহমান আজমি জামানার ইবনে হাজার হিন্দুস্তানের উপর এখন নানা ধরনের সংকট দেখা দিয়েছে। এই সংকট সম্পর্কে মুসলমানদেরকে অবহিত করার জন্য বিশাল এক জলসায়ে আমে খেতাব করছেন। নিচে লেখা আছে হাদিসের মসনদ থেকে মুহাদ্দিস এখন রাজপথে। আমরা সবসময় দেখেছি এই সিলেটের উলামায়ে কেরাম, দেওবন্দের উলামায়ে কেরাম জমিনে যখনই কোনো ফিতনা বর্পা হয়েছে তারা ময়দানে ঝাঁপিয়ে পড়েছেন। এই কাদিয়ানি ফিতনা, আরো কত ধরনের ফিতনা, তখনই তারা ময়দানে এসেছেন। এবং ইনশাআল্লাহ আজিজ আগামী দিনেও আমাদের দেশে নাস্তিকবাদী শক্তি মাথা ঝাড়া দিয়ে উঠছে। কিছুদিন পর পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে কটূক্তি করে বলার বরহান দিনে করেছে। আজ পর্যন্ত রিপোর্ট প্রকাশিত হয় নাই। বারবার ধামা চাপা দেওয়ার অপচেষ্টা। আমি আবেদন জানাই, আমাদের দেশে আইন আছে ডিজিটাল সিকিউরিটি ল 22, 23, 27, 28 ধারা সংশোধন করি এমনভাবে আইন কঠোর করতে হবে, বাংলার সরজমিনে যদি কেউ আল্লাহ রাসূলের শান লই সর্বশতম করে, আল্লাহর জাত লই কোনো বেয়াদবি করে, আহলে বাইতের রাসূল সাহাবায়ে কেরাম যদি কোনো ধরনের কোনো বেয়াদবি করে, ফাঁসিতে ঝুলিয়ে তার মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে। এক এক সময় এক এক ফিতনা। এখন আসছে হিউম্যান মিল্ক ব্যাংক, নৌকর খালি। আমার আসছে দেশে, আমার শত শত ভিডিও আছে। আমরা স্পষ্ট করে উল্লেখ করেছি, ছোট বাচ্চা যদি মায়ের দুধ লাগে, মা মারা গেল, এতিম হয়ে গেল, অথবা ছেলে মারা গেল, মা বুকের দুধ আছে, এগুলো যদি খাওয়াতে হয়, হক্কানি রব্বানি উলামায়ে কেরামদের লই কমিটি গঠনের মাধ্যমে বিকল্প পথ বের করতে হবে। এমনি পাইকারি ভাবে দুধ আহরণ করলো, বিতরণ করলো, এটা চলবে না, এটা হতে পারে না। আমরা যে কোনো মানবিক কাজ করবো, পয়গামে ইনসানিয়তে লব্বাইক করবো, শরীয়তের সাথে সাংঘর্ষিক যাতে না হয়। আলহামদুলিল্লাহ তারা রাজি হয়ে গেছে। আমি গতকাল খবর পাইছি ইসলামিক ফাউন্ডেশন আসি, তারা নিজেদের মতামত ব্যক্ত করছে। তারা আবার মুফতি আব্দুল মালিক সাহেব আরো বড় উলামায়ে কেরাম সাথে তারা বসবে ইনশাআল্লাহ আজিজ। কোন নাজায়েজ, কোন গায়র শরঈ কাজ ময়দানে যদি আসে, উলামায়ে দেওবন্দ, উলামায়ে হক্কানি রব্বানি ময়দানে ঝাঁপিয়ে পড়েছে। দরস তাদরিস চলে, দাওয়াত তাবলীগ চলে, সিয়াসত কিয়াদত চলে, বাতিলের বিরুদ্ধে পাঞ্জা আজমাইও চলে। সম্মানিত হাজরিন, আসুন এই সমস্ত উলামায়ে কেরামের নকশকদম মতে চলি, নকশকদম মতে চলি, এবং যুগে যুগে উলামায়ে হক্কানি রব্বানি বাতিলের সাথে আপোষ করেন নাই। আমরা নিজেদের দোষ দেখবো, পরের দোষ তালাশ করবো না। মুজাদ্দিদ আল ফিসানি, ইমাম রাব্বানি, ওনার লিখিত মকতুবাত শরীফ, মকতুবাত এক জায়গায় লেখা আছে দ্বিতীয় কুসুর, দ্বিতীয় কুসুর, নিজের দোষ নিজে দেখবো। আল্লাহ তাআলা যখন কোনো মানুষের ভিতরে কোনো মানুষের এহসান করতে চান, নিজের দোষ নিজে দেখেন। আর এই সরজমিনে সিলেট হযরত শেখুল ইসলাম আল্লামা মাদানী রাহমাতুল্লাহ আলাইহির কদম মোবারকের বরকত। এখানে মাটির তলে গ্যাস, এখানে মাটির উপরে উলামা। এটা তো চট্টগ্রামে নাই, এটা অন্য জায়গায় নাই, নোয়াখালীতে নাই, অন্য ডিস্ট্রিক্টে নাই। এখানে মাটির তলে প্রাকৃতিক সম্পদ, মাটির উপরে উলামা। প্রতিটি মহল্লায় ইলমে দ্বীনের চর্চা, এবং
আমি আপনাদের আশাবাদী করতে চাই, দুনিয়ার কোন শক্তি মাদ্রাসার এই শিক্ষাধারাকে জীবনে কোনোদিন বন্ধ করতে পারবে না, কোনোদিন পারবে না। একটা কিতাব আছে জুলফিকার নকশবন্দি বোঝাতে দিয়ে, লাহোর সে তা বখাকে সমর্থন বখারা, উর্দু, এটা বাংলা হয়েছে। উনি রাশিয়ার উজবেকিস্তানে গেছেন, বোখারা। হালকা হালকা দাড়িওয়ালা আলেমরা আজকে যেমন পাগড়ি নিল, দস্তারে ফজিলত দিল, ওনারা আরবিতে কথা বলেন। উনি বলছেন এখানে তো 70 বছর যাবত কমিউনিস্ট বিপ্লব, লেনিন, কার্ল মার্কস, গর্বাচভ, ব্রেজনেভের শাসন, এখানে তো খোদাদ্রোহী শাসন, মসজিদ মাদ্রাসা বন্ধ, আরবিতে কথা বলে কি করি? তিনি বলেন আমরা মাটির তলে কামরা বানাই, আমরা এলমে ডিম শিখেছি। বাইরের প্রথম যেটা ড্রয়িং রুম, প্রথম যেটা ঘর, কেজিবি, রাশিয়ার গোয়েন্দা সংস্থার নাম কেজিবি, কেজিবি আসি দরকার নাড়ে রাত 2টায়, এই ঘরের ভিতরে কে কে আছে কি হয়। তো মুসলমানরা করছে কি, ব্রেজনেভের ছবি আঁকি দিছে ব্রেজনেভে। তারপরে রাশিয়ার চিত্রনায়িকা অভিনেত্রীর ছবি দিছে, মদের বোতল আছে 2-3টা টেবিলের উপরে। দরজা করে দেখেছে ব্রেজনেভ, রাশিয়ার নায়িকা চলে গেল, কিন্তু পর্দার পিছনে হেফজখানা, মাটির তলে মাদ্রাসা। অতএব ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, এই আল্লাহ তাআলা বলেন কিতাব আমি নাযিল করছি, এই কিতাবের হেফাজতকারী স্বয়ং আমি। পৃথিবীর বিভিন্ন দেশে কোরআন শরীফ পানিতে ফেলে দেয়, ইংল্যান্ডের রাস্তায় কোরআন শরীফ পেট্রোল দিয়ে আগুন ধরাই দিয়ে, এগুলো করে মুসলমানদের কলিজা থেকে ঈমানের আগুন, কোরআনের চেতনা নষ্ট করা যাবে না। আমি এই বছর এপ্রিলের 5 তারিখ চীন গেছি। চীনের একটা প্রদেশের নাম গুয়াংডং, রাজধানীর নাম গুয়াংজু। ওখানে সাহাবীর কবর আছে, হযরত আবু ওয়াক্কাস, সাদ ইবনে আবি ওয়াক্কাস নয়, হযরত আবু ওয়াক্কাস। ওনার কবর জিয়ারত করছি। হাজার হাজার মুসলমান মারা গেছেন। এবং পৃথিবীর কঠিন ভাষা চায়না, চীনা ভাষাকে বলা হয় মান্দারিন, কঠিন ভাষা। উনি ওই দেশে যায়, হাজার হাজার মানুষকে মুসলমান মারা গেছেন। আজকে চীনের একটা প্রদেশের নাম জিনজিয়াং, এটাকে বলা হয় তুর্কিস্তান, পূর্ব তুর্কিস্তান, পুরানো নাম। কাঠগড় টাঠগড় ওখানে হযরত মাওলানা আব্দুর রহমান কাঠগড়ি আন্দাবাদী ওখানকার মানুষ। সেই দেশে 10 লক্ষ মুসলমানকে বন্দী করে রেখেছে। পৃথিবীর অন্য দেশের মুসলমানরা কথা বলে না। ইমরান খান জাতিসংঘে ভাষণ দেয়, উইঘুর মুসলমান নিয়ে কথা বলে না। আমি চীনের রাস্তায় মুসলমানদের ভিক্ষা করতে দেখেছি, লাঠির ওই দাড়িওয়ালা চীনা মুসলমান ভিক্ষা করে, কেউ বলে না। আরব আমিরাত বলে না, মেয়েদের ইনজেকশন দিচ্ছে যাতে তার মুসলমান বাচ্চা জন্ম দিতে না পারে। বারবার 10 লক্ষ মুসলমানকে মারি বাংলাদেশে ঢুকে দিচ্ছে। পৃথিবীতে মুসলমান আছে 200 কোটি, দেশ আছে 57। আমি সেলিউট করি, সালাম জানাই পশ্চিম আফ্রিকার গাম্বিয়া, মাত্র 18,57,000 মানুষ, তারা বার্মার বিরুদ্ধে আন্তর্জাতিক আদালত নেদারল্যান্ডসে মামলা করে দিয়েছে। ছোট দেশ, যিনি ওকালতি করছেন তিনি সে দেশের বিচারমন্ত্রী, অ্যাটর্নি জেনারেল, ওনার কপালে সজিদার দাগ আছে। ধনী দেশ লাগে না, ইমানের দেশ লাগে। ইনশাআল্লাহ আজিজ, আমরা বাংলাদেশ ছোট হতে পারি, গাম্বিয়া ছোট হতে পারে, আমাদের ইমানের দেশ, আমাদের আল্লাহর উপর আস্থা, রাসূলের সুন্নতের প্রতি মহব্বত বিন্দুমাত্র কমে নাই। বোমা মেরে অথবা মিসাইল মেরে বিল্ডিং ধ্বংস করা যায়, আদর্শের ইমারত ধ্বংস করা যায় না। तौहीद की अमानत सीनों में है हमारे, आसान ही मिटाना नाम निशान हमारा। मुसलमानদের নিশান, নাম নিশানা মিটাতে পারে এমন কোন শক্তিকার নাই। আমার এই মাতৃভূমিতে আমি তো আশঙ্কা করি না যে কিয়ামতের আগে কোন মাদ্রাসায় তালা পড়বে, কোন মসজিদ বন্ধ হবে না, আমার আশঙ্কা নাই। তারপরও বলি শাহাদাতে আমাল, আমাদের বদামলির কারণে কোন প্রতিবিপ্লব আসে, যদি এরকম কিছু হয়, আমার 100% ইয়াকিন মাটির তলায়, সিলেটের পাহাড়ে, সিলেটের প্রত্যন্ত অঞ্চলে, গাছতলায়, বাসতলায় নতুন
মাদ্রাসা গড়ে উঠবে। আলহামদুলিল্লাহ সারা পৃথিবীতে জোয়ার এসে গেছে, জোয়ার সারা পৃথিবীতে প্রতিটি দেশে। এবং ইংল্যান্ডের মেয়েরা বিলাতে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে পড়ে বুকের উপরে লিখে দিছে, আই এম প্রাউড টু বি এ মুসলিম, হিজাব ইজ মাই আইডেন্টিটি, বোরকা আমার পরিচয়, আমি মুসলমান হিসেবে গর্ববোধ করি। অতএব আসুন হীনম্মন্যতা বাদ দিই, আমাদের আকাবের ওলামাই দেওয়ান, ওলামাই হাক্কানি, ওলামাই রাব্বানির নকশা কদম মতে চলি। আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের এই দেশে ইজ্জতের সাথে রাসূলের সুন্নাতকে জিন্দা করার মাধ্যমে টিকে থাকার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সম্মানিত দেশবাসী, আমরা এতক্ষণ